কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া আছে, ওই ত্রিভুজের একটি বহির্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এই এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যেই বৃত্তটি ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে, তাহলে ওটা কি হবে? বহির্বৃত্ত। অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটি বাহুকে স্পর্শ করে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে, তাহলে ওটা কি হবে? বহির্বৃত্ত। তাহলে ওইভাবে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা যদি ধরি এই একটি নির্দিষ্ট ত্রিভুজ, এরকম আমরা একটি যে কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের আমরা বহির্বৃত্ত অঙ্কন করব। এই আমরা চিত্রে এই এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এই এ বি সি এর বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে যেই কোনো বাহুকে স্পর্শ করে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশের উপর কি করতে হবে? স্পর্শ করে। তাহলে যদি এরকম একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্তটা হবে বহির্বৃত্ত। বাহুকে যদি বর্ধিত করি, তাহলে এই এরকম হবে, এরকম এই এটাকে ডি পর্যন্ত, আর ওই এসি বাহুকে আমরা এই এফ পর্যন্ত বর্ধিত করি। তাহলে এই চিত্রে এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ, একটি নির্দিষ্ট ত্রিভুজ, এর বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে আমরা এই বিসি এবং এই এ বি এবং এসি বাহুকে যদি যথাক্রমে ডি এবং এফ পর্যন্ত বর্ধিত, এ বি ও এসি বাহুকে যথাক্রমে ডি এবং এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করি, ডি। এখন আমরা এই ডি বি সি কোণের যদি সমদ্বিখণ্ডক অঙ্কন করি এবং এই এফ সি বি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে এই যে প্রথমে আমরা যদি এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করি, এরপরে এরকে কেন্দ্র করে এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি, এরপরে এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। এই পরস্পর যেই বিন্দু ছেদ করে আমরা সংযোগ সরল রেখাটা নেই, তাহলে এই সংযোগ সরল রেখাটাই হবে এই কোণের ডিবিসি কোণের সমদ্বিখণ্ডক, এটাই হবে সমদ্বিখণ্ডক। এরপর আমরা এই সি কোণের এফ সি বি কোণের সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করি, তাহলে আমরা এই সি কে কেন্দ্র করে যে কোনো বৃত্তচাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এই দুই পয়েন্টকে কেন্দ্র করে আমরা যদি বৃত্তচাপ অঙ্কন করি, এই পয়েন্টকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই দুটি ছেদবিন্দু আমরা যোগ করি। তাহলে এখন আমরা তাহলে এই যথাক্রমে এইটা বি, তাহলে ডি বি সি কোণের সমদ্বিখণ্ডক এই বি এম ডি বি এবং সি এন, এই সি এন আঁকি। এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, এই পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে এই ই থেকে আমরা এই এ বিসি এর উপর যদি লম্ব আঁকি, তাহলে এই এর লম্ব আঁকি, তাহলে এই এ সমান একটু ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? একটি বৃত্তচাপ অঙ্কন করব এখানে। তাহলে এইভাবে বৃত্তচাপ অঙ্কন করব, তাহলে এইভাবে। এরপর এই দুই পয়েন্টকে কেন্দ্র করে আমরা যদি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এরকম হবে। এরপর এই সংযোগ সরল রেখার আমরা একটি লম্ব আঁকি, তাহলে এই স্কেল বসিয়ে আমরা কি করব? লম্ব, তাহলে ই এইচ লম্ব আঁকি। তাহলে ই হতে এই বিসি এর উপর আঁকি, লম্ব আঁকি। তাহলে এখন এই কে কেন্দ্র করে এই ই এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, এরকম হবে। এই বৃত্তটা এই বিন্দুকে স্পর্শ করবে, এই এবিসি ত্রিভুজের এসি বাহুকে, এরকম হবে। আমরা মুক্ত হাতে এঁকে নিচ্ছি। এই হবে নির্ণয় বৃত্ত। সুতরাং এই বৃত্ত অঙ্কিত হলো যেই বৃত্তটি একটি নির্দিষ্ট ত্রিভুজের একটি নির্দিষ্ট বাহুকে স্পর্শ করে এবং বর্ধিতাংশকে স্পর্শ করলে, তাহলে একটি বৃত্ত অঙ্কিত হলো।